আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন তো আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আজকে আমি এই চিংড়ি মাছগুলো ভুনা করে দেখাবো। তো চলেন দেখি বন্ধুরা কিভাবে করে আমি চিংড়ি মাছটা ভুনা করি, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন চুলার ভিতরে একটি ফ্রাই প্যান বসানো হয়েছে, আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভুনা করতেছি, তো এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিতে হবে। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটি দেওয়ার পর এখন পেঁয়াজটা হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব। আর আমার ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সাথে সাথে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা সুযোগ সময় করে ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু আমি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম হিটে রাখছি, রাখার পরে আমি পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। লবণটা আগে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এই জন্য আমি লবণটা আগে দিয়ে দিলাম। এখন লবণটা দেওয়ার পর ভালো করে কিন্তু পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা তো সবাই কম বেশি চিংড়ি মাছ ভুনা করতেই পারেন, কিন্তু চিংড়ি মাছ থেকে কিন্তু বাজে একটা গন্ধ আসে, সহজে কিন্তু এই চিংড়ি মাছটা কিন্তু সবাই খেতে পারে না। তো আমি যেভাবে চিংড়ি মাছটা ভুনা করলে কখনোই গন্ধ আসবে না, তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখন যে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। এই চিংড়ি মাছগুলো এই পেঁয়াজ আর তেলের সাথে আগে দেওয়ার কারণ হচ্ছে এই চিংড়ি মাছ থেকে কিন্তু কোনো গন্ধ আসবে না। এখানে পেঁয়াজটা তেলের সাথে ভাজা হওয়ার সাথে সাথে চিংড়ি মাছটাও কিন্তু সেই পেঁয়াজ আর তেলের সাথে ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে ভেজে নিলে কখনোই কিন্তু চিংড়ি মাছ থেকে বাজে কোনো গন্ধ আসবে না। তো আপনারা যারা চিংড়ি মাছ গন্ধর জন্য খেতে পারেন না তারা কিন্তু এইভাবে করে চিংড়ি মাছটা একবার ভুনা করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আপনারা হয়তো অনেকভাবে চিংড়ি মাছটা ভুনা করে থাকেন, আপনারা হয়তো পেঁয়াজের সাথে কখনো চিংড়ি মাছটা ভেজে নেন না, কিন্তু আমি যেভাবে বাসায় সবসময় করি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারা এইভাবে একবার হলেও চিংড়ি মাছটা এই পেঁয়াজের সাথে ভেজে তারপর রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। এইভাবে করে ভেজে নিলে কোনো প্রকার গন্ধ আসবে না। এইভাবে করে কিন্তু আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটা তেলের সাথে হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখানে একে একে করে আমি সবগুলো মশলা দিয়ে দিব। এখানে 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি কতটুকু করে মশলা দিচ্ছি আপনারা পরিমাণটা দেখে অবশ্যই একটু বুঝতে পারতেছেন। তো এখন সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো পেঁয়াজের সাথে হালকা বাদামি কালার করে একটু ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে।
আমি কিন্তু মশলাগুলো সব ভালো করে কিন্তু একটু ভেজে নিলাম। এখন ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দেওয়ার পর মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ আর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা কিন্তু ভালো করে একটু রান্না করে নিতে হবে। চিংড়ি মাছটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিছিলাম। তো পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। এটা কিন্তু আমার বলক চলে এসেছে। এখন দেখেন এটা কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমি কিন্তু ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু জানাতে পারেন। এইভাবে করে চিংড়ি মাছটা ভুনা করলে কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে। এটা কিন্তু গরম ভাত, তারপর রুটি, পরোটা, পোলাও দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো আপনারা কিন্তু একবার হলেও আমার এই রেসিপিটি এইভাবে করে বাসায় রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এই চিংড়ি মাছ বলে কথা, চিংড়ি মাছ কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। তো চিংড়ি মাছটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। তো আপনারা কিন্তু বাচ্চাদেরকে এইভাবে করে রান্না করে দিতে পারেন। এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটা কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে। তো ঢাকনাটা আমি এখন সরিয়ে দিলাম। ঢাকনাটা সরানোর পর এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারবেন, কিন্তু এই কাঁচামরিচটা কিন্তু তরকারি শেষে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই কাঁচামরিচটা শেষে দেওয়ার চেষ্টা করবেন। আগে দিলে কিন্তু মরিচের ফ্লেভারটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর এটা কিন্তু বেশিক্ষণ আমি রান্না করব না। আপনারা কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবেন আমার চিংড়ি মাছ ভুনার কালারটা কেমন হয়েছে। অবশ্যই আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে আমার তরকারির কালারটা কেমন লাগতেছে আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে এসে একটু জানাবেন। এটা কিন্তু আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি, তাহলে চিংড়ি মাছ থেকে তেলটা কিন্তু উপরে খুব সুন্দরভাবে কিন্তু সেপারেট হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। তো 4 থেকে 5 মিনিট আমি আরও রান্না করে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভুনাটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আমি আর ঝোল শুকাবো না, এরকম একটু মাখা মাখা অবস্থায় রাখবো। আমি নামানোর আগে 4 থেকে 5টা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু চিংড়ি মাছ ভুনা রেসিপিটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে একটু জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।